الله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله أما بعد فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد وفرقان الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ألف لام ميم ذلك الكتاب لا ريب فيه هدى للمتقين الذين يؤمنون بالغيب ويقيمون الصلاة ومما رزقناهم ينفقون وقال تبارك وتعالى إن الله اشترى من المؤمنين أنفسهم وأموالهم بأن لهم الجنة وقال تبارك وتعالى يا أيها الذين آمنوا هل أدلكم على تجارة تنجيكم من عذاب أليم تؤمنون بالله ورسوله وتجاهدون في سبيل الله بأموالكم وأنفسكم ذلكم خير لكم إن كنتم تعلمون قال النبي صلى الله عليه وسلم إذا مات الإنسان انقطع عنه عمله إلا من صدقة جارية أو علم ينتفع به أو ولد صالح يدعو له أو كما قال عليه الصلاة والسلام اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله شمس الضحى محمد بدر الدجى محمد نور الهدى محمد صلوا على محمد أكثر اللهم قبله الكريم بحرف شديد من صلاة وتسليم اللهم صل وسلم وبارك عليه أستغفر الله ربي من كل ذنب وأتوب إليه لا حول ولا قوة إلا بالله العلي العظيم খানপাড়া বাইতুল আজিজ জামে মসজিদ কর্তৃক আয়োজিত আজকের এই সংক্ষিপ্ত প্রোগ্রাম তথা সংক্ষিপ্ত আলোচনা ও দোয়ার মজলিসে মোহতারাম সদর উপস্থিত আছেন অত্র মসজিদের মোহতারাম খতিব মহোদয় আমি অলওয়েজই ওনার পরোক্ষ এবং প্রত্যক্ষ ফেজে এবং ইনডোর আউটডোর সবসময় ওনাকে আমি একজন মুখলেস বুজুর্গ হিসাবে আমি ট্রিট করি এবং দিলে হৃদয় পটে লালন করি এবং ফেস টু ফেস বলি যে জিন্দাউলি কেমন আছে, ফোন করলেও বলি জিন্দাউলি কেমন আছে। এটা আমার একটা ব্যক্তিগত দুর্বলতা ওনার প্রতি। কোনো দুনিয়ার কোনো চাওয়া পাওয়া লেনদেন কোনো আউটপুটের জন্য নয়, এটা দিল থেকে আসে। কারণ আমাদের জীবন জিন্দিগি ব্যক্তিগতভাবে আমার লাইফস্টাইল তো ভ্যারাইটিস, বহুমুখী। এই সমাজ, এই রাজনীতি, এটা সেটা, মসজিদ মাদ্রাসা
বিভিন্ন বিষয় নিয়ে আমার জীবন, ক্ষুদ্র জীবন। কিন্তু হজরত মসজিদ মাদ্রাসা বাসা, মসজিদ মাদ্রাসা বাসা, এই 3-র বাইরে 4th কোনো কাজ নাই, ঠিক না ভাই? ঠিক। এই জন্য আমি ওনাকে ওলি হিসাবে জানি। আল্লাহ যেন ওনাকে ওলি হিসাবেই কবুল করেন, সবাই বলে আমিন। আমরা কাইমন ভাইকে দোয়া করি, আল্লাহ পাক এই মসজিদের খেদমতের জন্য ওনাকে দীর্ঘ সময় পর্যন্ত আল্লাহ পাক কবুল করুক, সকলে বলে আমিন। আমরা আমাদের সাধ্যের আলোকে ওনার খেদমতের আঞ্জাম দিতে পারি, আদবের সাথে হাজিরা দিতে পারি, আল্লাহ পাক আমাদেরকেও সেই তৌফিক দান করুক, সবাই বলে আমিন। সম্মানিত অতিথিবৃন্দ, প্রিয় এলাকাবাসী, আমরা এত কাছের মানুষ, এক সুতায় গাঁথা। এখানে যারা উপস্থিত আমরা হয়েছি একবারে এক অভিন্ন সুতায় গাঁথা, কোনো সন্দেহ নেই। এখানে কেউ আননোন পার্সন নয়। আমি আপনাদের সবাইকে যেমন জানি, ইভেন দেন আপনারাও আমাকে সমভাবেই জানেন। অত করে এখানে কথা বলার কোনো লৌকিকতা, এখানে কোনো ধরনের নাটকীয়তা এবং কোনো ধরনের চাপলুসি বলে উর্দুতে, এরকম কোনো ফর্মালিটিস নাই। একবারে নিজেরা শেয়ার করব এবং লং টাইম নিব না, কোনো রেজাল্ট নাই। আমি এই 3-4 ঘন্টা কথা বলবো বা যেই বলুক, কিন্তু মাহাসল যেটা, জিস্ট যেটা, মকসদে বিজাত যেটা, ওইটাই হলো আমাদের চাওয়া পাওয়ার বিষয়। লং টাইম আপনাদেরকে ধরে রাখা, কষ্ট দেওয়া, এটা ঠিক হবে না। কারণ সারাদিন আপনারা যেখানে আসছেন, আপনারা যারা উপস্থিত হয়েছেন, আমি তো সবার ফেজে আলহামদুলিল্লাহ চিনি। 92% আপনারা বিজনেসের সাথে জড়িত। আমরা যারা 8% আসি বা কম বেশি পার্সেন্ট হবে, আমরা একটু বাহিরে আসি। আর এই রুটে আপনারা সারাদিন সেই সকাল 8টা থেকে নিয়ে আপনারা কোথাও মাল কিনতে গেছেন, সাইডে গেছেন, দেখতে গেছেন, দোকানে বসছেন, তাগাদায় গেছেন, বিভিন্ন অ্যাক্টিভিটিসের মাধ্যমে সারাটা দিন পেরিয়ে যায়। এমন দিন আমাদের অনেক যায় যারা ব্যবসায়ী খুব বেশি ব্যস্ত, যে অনেক দিন এমন হয় যে গোসল করার সুযোগ হয় না। এমন দিন অনেক হয় যে লাঞ্চ করার সুযোগ হয় না। 3টা-4টা বাজে এক জায়গায় বসে একটা সিঙ্গারা অথবা একটা পুরি অথবা একটা 2টা সল্টেড বিস্কুট দিয়ে চা খায়া, লাঞ্চের টাইমে তাও 3টা-3:30 বাজে 2টা সল্টেড বিস্কুট ভিজায় চা খাই। এটা হলো ব্যবসায়ীদের বৈশিষ্ট্য এবং বাস্তবতা, ঠিক কিনা বা ঠিক বলে? তো সেখানে আমি অনেক কথা বলে আপনাদের বোরিং ফিল করব, আপনাদের মানে মনের বিরুদ্ধে অবস্থান নেব, নর্দে এমনটি কাম্য না, এবং ইনশাল্লাহ এটা করতে যাবও না ইনশাল্লাহ। তো আপনারা, আমি যে আয়াতে কারিমাগুলো পড়ছি, বিশদ আলোচনা যাওয়া যাবে না, শুধু আমি মিনিং বলেই আমি মূল কথায় চলে যাব। আল্লাহ পাক একবারে স্টার্টিং সূরা বাকারার, যেটা প্রথম পারা কোরআন শরীফের, যেটা আমি আপনার সবাই পড়ে আসছি আলহামদুলিল্লাহ। আল্লাহ ইরশাদ করেন, বিসমিল্লাহির রহমানির রহিম, আলিফ লাম মিম, যালিকাল কিতাব লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন الذين يؤمنون بالغيب ويقيمون الصلاة ومما رزقناهم ينفقون। আলিফ লাম মিম, এটাকে হরফে মুকাত্তা বলে। উলামায়ে কেরাম, খতিব মহোদয় আমার চেয়ে অনেক এই ব্যাপারে পারদর্শী, এলমি লাইনে উনি আমার অনেক সিনিয়র। এমনি বয়সে সিনিয়র জুনিয়রটির কোনো মাপকাঠি আমার জানা নেই অ্যাটলিস্ট, বাট উনি এলমি যে মানে কিতাবি যে যোগ্যতা, ও আমার চেয়ে অনেক হাই আলহামদুলিল্লাহ, শুকরিয়া। আলিফ লাম এটা হরফে মুকাত্তা বলে। এরকম আলিফ লাম মিম, আলিফ লাম র, আলিফ লাম মিম সাদ, ইয়াসিন, এই কফ নুন, এই যে শব্দগুলি আছে আপনারা পড়েন কোরআন শরীফে, এটার কোনো মিনিং নাই, এটার কোনো তর্জমা হয় না, এটার কোনো অর্থ কোনো মানুষ জানে না। এটার অর্থ মুফাসসিরিনে কেরাম লিখছেন, আল্লাহু আলামু বিমুরাদিহি, যে আল্লাহ এবং আল্লাহর রাসূল ভালো জানে এটার মিনিংটা কি, বলেন সুবহানাল্লাহ। এখন তো চিঠির যুগ নাই। আমি জীবনে অনেক চিঠি লিখছি, আমি এই পরিমাণ চিঠি লিখছি, মানে তরকারি গরম করলে মোটামুটি 3 দিন তরকারি গরম করা যেত। এখন তো চিঠি নাই, পোস্ট অফিসও নাই, খামও নাই, চিঠি লেখাও না, দেয়ও না, এই রেওয়াজ আছে নাই, সব চেঞ্জ হয়ে গেছে। তো চিঠির যুগের কথা বলছি। চিঠির মধ্যে প্রিয়তমার কাছে যখন চিঠি লেখে, প্রেমিক প্রেমিকার কাছে যখন চিঠি লেখে, অথবা প্রেমিকা যখন প্রেমিকের কাছে চিঠি লেখে, তখন চিঠির স্টার্টিং একটা সাংকেতিক বিষয় থাকে, ফোটা যে কোনো একটা সংকেত থাকে। যাই লেখছে সে বুঝে কি বুঝাতে চাচ্ছে, যাই চিঠি পড়তেছে সে বুঝে কি বুঝাতে চাচ্ছে, বলে আল্লাহু আকবার। এটা ছিল চিঠির সিস্টেম, প্রেম বিনিময়ের সিস্টেম। এক্স্যাক্টলি কোরআন শরীফের টোটাল কোরআন শরীফ বিভিন্ন জায়গায় আল্লাহ পাক এমন সংকেত দিয়ে আল্লাহর রসুলকে
কি সম্বোধন করতে চাইছে আল্লাহ ভালো জানেন এবং তার রসুল ভালো জানেন। বলেন আল্লাহু আকবার। এরপরে আল্লাহ বলতেছেন যালিকাল কিতাবু লা রাইবা ফি, এটা এমন কিতাব যার মধ্যে কোনো সন্দেহের অবকাশ নাই। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। সন্দেহ তো দূরের কথা, সন্দেহের অবকাশও নেই, কোনো সম্ভাবনাই নেই। এই কিতাব কেন পাঠানো হয়েছে? হুদাল্লিল মুত্তাকিন, মুত্তাকিনদের জন্য হেদায়েত স্বরূপ পাঠানো হয়েছে। আল্লাহু আকবার। অন্য জায়গায় বলা হয়েছে হুদাল্লিন নাস, টোটাল মানব জাতির হেদায়েতের জন্য কোরআনকে পাঠানো হয়েছে। এরপরে আল্লাহ বলতেছেন আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব, আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব, যারা বিশ্বাস করে, যারা এই দৃষ্টিভঙ্গি লালন করে গায়েবের উপর। হোয়াট ইজ দিস গায়েব? জান্নাত, জাহান্নাম, আল্লাহর হুজুর, আরশ আজিম, কবর, হাসন, নসর, মিজান, ফুলসিরাত, অল দ্য গায়েব, অল দ্য গায়েব। সব কিছু গায়েবের ডেসক্রিপশন আসে, সব কিছু গায়েবের ডেসক্রিপশন আসে, সংজ্ঞায় আসে। এই জাতীয় পারপাসের প্রতি যারা বিশ্বাস করে, আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি ওয়া ইউকিমুনাস সালাহ, এটা বিশ্বাস করার পরে তার নাম কি হয়? গায়েবের উপরে যে বিশ্বাস করে তার নাম কি হয়? মুসলমান। তার নাম কি? মুমিন বা মুসলমান। আল্লাহকে যে বিশ্বাস করে তাকে কি বলে? মুমিন বলে, মুসলমান বলে। আর বিশ্বাস করার পরে যে সেকেন্ড পার্টটা আসে সেটা হলো ওয়া ইউকিমুনাস সালাহ, নামাজ আদায় করে, নামাজ আদায় করে। কারণ নামাজ মুসলমানের জন্য, অ্যাটলিস্ট মুসলমানের জন্য নামাজ প্রযোজ্য, নট দে ইহুদি নাসারা, নট দে নন মুসলিম। কোনো নন মুসলিমের জন্য নামাজ নাই, নাই, নাই। অল ওভার মুসলমানের জন্য হলো নামাজ প্রযোজ্য। তো যে নামাজ পড়লো আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি ওয়া ইউকিমুনাস সালাতা, সেকেন্ড যে কাজটা করবে মুমিন মুসলমান, সেকেন্ড যে কাজটা করবে মুমিন মুসলমান, সেটা হলো ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, আমি যা তাকে দান করেছি, ধন সম্পদ, রিজিক, এরকম সমস্ত অর্থ সম্পদ যা কিছু দান করেছি ওর থেকে একটা পার্সেন্টেজ সে দান করবে আল্লাহর সন্তুষ্টির জন্য। বলে আল্লাহু আকবার। ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, যে তার থেকে সে দান করবে। গেল এতটুকু। শুধু আমরা এই 2-3টা বিষয় পয়েন্ট শুধু মেমোরিতে সেভ করে রাখবো। অন্যত্র আল্লাহ বলতেছেন বিসমিল্লাহির রহমানির রহিম, ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ, ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। আল্লাহ বলেন আমি তো মুমিন মুসলমানের জান এবং মাল, এভরিথিং আমি জান্নাতের বিনিময়ে ক্রয় করে নিয়েছি। বলেন সুবহানাল্লাহ। ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ, আমি তো খরিদ করে নিয়েছি। আর বিকৃত জিনিস, বিকৃত মাল, আপনার মাল যত দামি হোক, যত মূল্যবান হোক, স্বর্ণ হোক, রূপা হোক, আদারওয়াইজ কোনো খনিজ পদার্থ হোক, এই যা আমাদের দোকানে যা মাল আছে, কম দামি বেশি দামি, যত দামের হোক, আল্লাহু আকবার, ওই মাল বিক্রি করার পরে আপনার টাকা নিলেন, তাকে মেমো দিয়ে দিলেন। এরপরে কি ভ্যান গাড়িতে লুট করার পরে, ট্রাকে লুট করার পরে আপনার মায়া লাগতেছে, আর এমন মাল সারা দেয় নাকি, এমন মাল মানুষ সারা নাকি? আপনার টাকা নিলেন, মেমো দিলেন, এরপরও ট্রাক আটকে রাখলেন, ভ্যান গাড়ি আটকে রাখলেন, হবে? সিস্টেমে আছে? বলেন, কথা বলতে হবে। সিস্টেমে আছে? কেন কেন কেন? আপনি তো আপনার টাকা নিয়ে নিচ্ছেন এই মালের বিনিময়ে, যত দামি হোক, যত শখের হোক, যত ডিজাইনেবল হোক, এতে তো আপনার আপত্তি থাকার কথা না। এর রিপ্লেসে তো আপনি টাকা নিচ্ছেন, ডলার নিচ্ছেন, রিঙ্কি নিচ্ছেন, যা কিছু ইউরো নিচ্ছেন, পাউন্ড নিচ্ছেন, সবই নিচ্ছেন, এরপরে আটকা ধরবেন কেন? নট এটা পৃথিবীর কোনো আদালত অ্যাকসেপ্ট করবে না। মাল বিক্রি করার পরে ওই মাল আপনার মায়া লাগলে ধরে রাখবেন, হবে? এটা হবে না। আপনার সারা বছর একটা গরু পালছেন, নিজে মশারি টানায় না, গরুডারে মশারি টানা দেয়, নিজের জীবনে বাংলা সাবান্দা গোসল করে গ্রামের মানুষ, হতদরিদ্র মানুষ, কিন্তু গরুডারে শ্যাম্পু দিয়া গোসল করায়। আল্লাহু আকবার। নিজে মশার কামড় খাইতেছে, গামছাটা বাইরেতেছে, অত গরুরে মশারি টানা দিতেছে। নিজের জায়গাটা অপরিচ্ছন্ন, গরুর জায়গাটা অনেক পরিচ্ছন্ন, একবার নিট অ্যান্ড ক্লিন, একবারে ক্লিন, সিরা থিয়া মুড়ি থিয়া খাওয়ান যাবে, এত পরিষ্কার রাখে। কেন? এই গরুটা সারা বছর পাল্লা লাইল্লা গাবতলির হাটে বা আদারওয়াইজ কোনো হাটে নিয়ে গেল,
কুরবানি উপলক্ষে, আর নিয়ে 10 লাখ 12 লাখ 20 লাখ টাকা বিক্রি করলো ওই গরুটা। আল্লাহ আকবার। আপনারা অনেক সময় মিডিয়াতে দেখেন, ইলেকট্রনিক্স মিডিয়া, প্রিন্ট মিডিয়া, সব কিছুতে আপনারা দেখেন বা আমরা পত্রিকায় পড়ি যে এরকম গরু বিক্রি করার পরে মেয়ে কাঁদতেছে, ছেলে কাঁদতেছে, কারণ সারা বছর কাছে ওয়াইফ কাঁদতেছে, এক মহিলা শখ করে পাচ্ছে, সে কাঁদতেছে, তার চোখ দিয়ে পানি আসতেছে। কেন? যে তার জন্য মায়া জন্মায়, সেই জন্য বিক্রি করে দিচ্ছে, হাতছাড়া করছে, টাকা নিছে, সব নিছে। আপনারা বলেন 12 লাখ 22 লাখ টাকা নেওয়ার পরে এই গরু কোনো গিরস যে বিক্রি করছে, হ্যাঁ ধরে রাখার কোনো অধিকার আছে? আর আরো জোরে বলে আছে? নাই নাই নাই, নেবার, এটা নাই, সিস্টেমে নাই, সিস্টেমে নাই, সংবিধানে নাই, আন্তর্জাতিক রুলসে নাই। আল্লাহ, তাহলে আল্লাহ বলতেছেন তো আমি ইন্নাল্লাহ আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ, আমি মুমিনের জান এবং মাল জান্নাতের বিনিময়ে আমি খরিদ করে নিছি। এই জানমাল আমাদের ধরে রাখার অধিকার আছে? আর বলে আছে? নাই নাই। আল্লাহু আকবার। দুনিয়ার গরু যদি ধরে রাখা না যায়, তাইলে আল্লাহ পাক যেটা কিনে নিচ্ছে এটা ধরে রাখার দাবি করা, এটার থেকে কিছু না দেওয়া। আমার জান আল্লাহ পাক যে কোন মুহূর্তে নিয়ে যেতে পারে, কেউ বাধা দিতে পারবে? আমি ইনস্ট্যান্ট কথা বলছি, খোদার কসম, এই মুহূর্তে আমার মৃত্যু আসলে এখানেই ডলে পড়বো, এখানেই স্পট ডেড বডি হয়ে যাব, কারো আপত্তি বিপত্তি কোনো রিকোয়েস্ট চলবে না। ঠিক কিনা বাড়ি বল? আল্লাহু আকবার। আমি বলতেছি আমার মাল, আমার টাকা, আরে আমার 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 আল্লাহু আকবার। মার্কেট বন্ধ করে ঘুমাইতে গেছি, রাত 12টার পর বন্ধ করছি, মার্কেটে আগুন লাগছে, কোটি কোটি টাকার আপনার সম্পদ, মার্কেট জ্বল্লা পুরা ফজর আগে সাইখার হয় কি হয় না? আর বলে হয় কি হয় না? তাহলে আমি বলতেছি আমার দোকান, আমার মাল, আমার ক্যাশ, আমার এই সেই, আমার কেমনে হইলো? আল্লাহু আকবার। সব কিছু তো আল্লাহ পাক আমাকে আমানত হিসাবে দিয়েছে। আল্লাহ কতক্ষণ রাখবে, কখন নিবে, এটা আল্লাহ পাকের ফয়সালা, নট দে আমার ফয়সালা। ঠিক কিনা বাড়ি বল? আল্লাহু আকবার। আমি কিন্তু কথা সংক্ষেপ করছি, 3 জায়গাতে আয়াতে কারিমা পড়ছি, আমি দ্বিতীয়টা পর্ব শেষ করছি, 3rd আয়াতে যাচ্ছে। আল্লাহ বলেন বিসমিল্লাহির রহমানির রহিম, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হাল আদুল্লুকুম আলা তিজারাতিন তুনজিকুম মিন আযাবিন আলীম তুমিনুনা বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়া তুজাহিদুনা ফি সাবিলিল্লাহি বিআমওয়ালিকুম ওয়া আনফুসিকুম যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আমরা তো ম্যাক্সিমাম ব্যবসায়ী, সহজে বুঝবেন, এই জন্য বলতেছি, খুব আন্তরিকতার সাথে স্পিডে বলতেছি। আমরা সবাই আলহামদুলিল্লাহ ম্যাক্সিমাম ব্যবসায়ী। আল্লাহ পাক সবার ব্যবসাকে কবুল করে, সবাই বলে আমিন। ইমান ইজ্জতের সাথে যেভাবে হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আল্লাহর হাবিব ব্যবসায়ীদের যে কোয়ালিটি, যেই বর্ণনা দিয়েছেন, ডিক্লারেশন দিয়েছেন, ওই মানের ব্যবসায়ী হওয়ার তৌফিক দান করে, সবাই বলে আমিন। তো আল্লাহ বলতেছেন আমরা তো ব্যবসা করি, ভ্যারাইটিজ আইটেমের ব্যবসা করি, ব্যবসা জায়েজ, হালাল পণ্য, হালাল তরিকায় ব্যবসা কি 100% জায়েজ। এবং নবী রাসূলদের মধ্যে ম্যাক্সিমাম এই ব্যবসায় ইনভলভ ছিলেন। আল্লাহু আকবার। সাহাবায়ে কেরাম ম্যাক্সিমাম ব্যবসা করছেন। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু ব্যবসায়ী ছিলেন, একজন কাপড়ের ব্যবসায়ী ছিলেন। উনি যখন খেলাফতের দায়িত্ব গ্রহণ করলেন, ডক্টর ইউনূসের মধ্যে যখন শপথ গ্রহণ করলেন, শপথ গ্রহণ করার পরে পরের দিন গাড়ি লিয়া যাইতেছে, কাপড় বিক্রি করবে। এরকম সাহাবায়ে কেরাম ধরলেন, আমিরুল মুমিনিন, খলিফাতুল মুসলিমিন, হোয়াট ইজ দিস? আপনি গাড়ি লিয়ে কই যান? আমি ব্যবসা করবো না, সংসার গোছানোর জন্য, সংসারের জন্য, ঘর সংসার, হালাল রিজিক উভয়ের জন্য, জীবিকা নির্বাহের জন্য। বলছে না, এটা হবে না, আপনি কাপড় লিয়ে এরকমভাবে বাজারে গেলে তো রাষ্ট্র চালাইব কেডা? আমরা সিদ্ধান্ত নিতেছি। বড় সংসদ বসলো, সংসদ বসে সিদ্ধান্ত নিল ওনাকে একটা মানবিক ভাতা প্রদান করা হবে, সম্মানী ভাতা প্রদান করা হবে। বলে না সুবহানাল্লাহ। এরপরে এই গাড়িটি নামাইছে, তো আল্লাহ বলতেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হাল আদুল্লুকুম আলা তিজারা, হে মুমিন মুসলমানগণ, তোমাদের কি আমি এমন একটি ব্যবসার কথা বলবো না? এমন একটি ব্যবসার কথা তোমাদেরকে বলবো না? আল্লাহ প্রশ্ন করতেছেন, হাল আদুল্লুকুম আলা তিজারা, এমন একটি ব্যবসার কথা বলবো না, বিজনেসের কথা বলবো না? আল্লাহ নিজে বলতেছেন হাল আদুল্লুকুম আলা তিজারা, যে এই ব্যবসাটার কথা বলবো না, যে এই ব্যবসাটা তোমাদেরকে তুনজিকুম মিন আযাবিন আলিম, তোমাদেরকে কষ্টদায়ক জাহান্নাম থেকে মুক্তি দিবে। বলেন আল্লাহু আকবার। সেই ব্যবসাটা কি?
তুমিনুনা বিল্লাহি ওয়া রাসূলিহি, আল্লাহ এবং আল্লাহর রসুলের উপর ঈমান আনবা, ব্যবসার মূলধন আল্লাহ এবং আল্লাহর রসুলের উপর ঈমান আনবা। ওয়া তুজাহিদুনা ফি সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তায় জিহাদ করবা। কি দিয়া জিহাদ করবা? বিআমওয়ালিকুম ওয়া আনফুসিকুম, বিআমওয়ালিকুম ওয়া আনফুসিকুম, মানে তোমার সম্পদ এবং তোমার জান দিয়া, তোমার সম্পদ এবং জান দিয়া। আর ওই আয়াতের মধ্যে আমরা কি শুনছি? আল্লাহ বলছে তোমার সম্পদ আর জান তো আমি জান্নাতের বিনিময়ে আলটিমেটলি নিয়েই নিছি, এখানে তোমার কোনো রাইটস নেই, আমার হুকুম মতো পরিচালিত হবে, যদি না হয় তাহলে সেটার জন্য শাস্তি অপেক্ষা করছে। তো আল্লাহ বলতেছেন যে তুনজিকুম মিন আযাবিন আলীম তুমিনুনা বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়া তুজাহিদুনা ফি সাবিলিল্লাহি বিআমওয়ালিকুম ওয়া আনফুসিকুম যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন। এটা তোমাদের জন্য বেস্ট অ্যান্ড বেটার যদি তোমরা এটা জানতে, যদি এই বিষয়টা তোমরা অবগত হইতে, তাহলে তোমরা ওইভাবেই জীবন পরিচালনা করতে। সম্মানিত অতিথিবৃন্দ, প্রিয় এলাকাবাসী, আল্লাহ পাক তো এগুলি বলছে, আমরা সেপারেল টাইম এগুলি শুনে আসছি, আমরা কেউ বুঝি না জানি না তা না, সবারই আলহামদুলিল্লাহ সম্যক ধারণা আল্লাহ পাক দিয়েছেন। দুনিয়া সম্পর্কে আমাদের যেরকম প্রপার আইডিয়া আছে, যার অ্যাঙ্গেলে আখিরাতের ব্যাপারও আমরা আলোচনা, ওয়াজ মাহফিল বিভিন্ন বুজুর্গদের কাছ থেকে শুনি, আমরা স্টাডি করি, আমরা এগুলি জানার চেষ্টা করি। আজকে এই মসজিদের যে কাজটা, যতটুকুন কাজ আমি খতিব মহোদয় বিকালে নিয়ে আসছিল, আমি দুপুরে না বিকালে দেখে গেছি, বিকেলে আমার কি মনে হয়েছে জানেন? আল্লাহু আকবার, আমার কি মনে হয়েছে জানেন? যে পুরা একটা আপনি আয়োজন করলেন, 500 মানুষের অ্যারেস্ট করলেন, বন্ধন কমিউনিটি সেন্টারই মনে করেন, এখন গরু ছাগল মাছ যা কিছু কাবাব টাবাব সমস্ত কিছু অ্যারেঞ্জ হয়ে গেছে, রান্না বান্না ব্যবস্থা হয়ে গেছে। আচ্ছা আপনারা বলেন, 500 লোকের আয়োজন যে ব্যক্তি যে পার্সন করতে পারছে, তার জন্য কি এই মনে করেন 10 কেজি ক্ষীরা আর 2 কেজি কাঁচামচ আর 5 কেজি পেঁয়াজ আর 5 কেজি গাজর, দ্যাট মিনস সালাতের আইটেম, এটা কোনো খুব বার্ডেনের ব্যাপার? আপনার উত্তর দিতে হবে, এটা খুব বুঝা? আরে বলেন এটা বুঝা? আপনি এখানে তো প্রায় 5.5 লাখ টাকা ব্যয় হয়ে গেছে, আর এটা যাইব সর্বোচ্চ গেলে আপনার 10,000 টাকার সালাদ যাব, এই তো না? তো এই মসজিদের কাজ গর্ত থেকে নিয়ে এই পর্যন্ত যতটুকু নিয়ে আসছে পুরো আয়োজন কমপ্লিট, যতটুকু বাকি আছে শুধু সালাতের ফাংশনটা বাকি। বলে আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আল্লাহ পাক কোত্থেকে করবে, কিভাবে হবে, কার মাধ্যমে হবে, খোদার কসম আপনি যাকে এস্টিমেট করছেন, শুনেন আমি নিজের মানুষ হিসেবে কথা বলছি, আপনি যাকে এস্টিমেট করছে, আমরা যাকে ধারণা করছি, হ্যাঁ দিলে আমরা কাইতে যামগা, হ্যাঁ দিলেই বাদশা যামগা, এরকমটা কাজ করে না? আমরা তো মসজিদ মাদ্রাসা পরিচালনা করি, এরকম বাপ কাজ করে। আল্লাহ কোরআন শরীফে কি কইছে? আসা আন তাকরাহু শাইআ ওয়া খায়রুল লাকুম ওয়া আসা আন তুহিব্বু শাইআ ওয়া হুয়া শাররুল লাকুম। তুমি যেটার মধ্যে অকল্যাণ মনে করতেছো, হতে পারে ওর মধ্যে কল্যাণ নিহিত। তুমি যেটার মধ্যে অকল্যাণ, যেটা তুমি কল্যাণ মনে করতেছো, হতে পারে ওর মধ্যে অকল্যাণ নিহিত। ঠিক কিনা বেটি? আপনি আমি মনে মনে কলা খাইতেছি, ইমুকে 1 লাখ দিব, ইমুকে 5 লাখ দিব, বাদশা জামগা, আর কেউর কাছে যাওয়ান লাগতো না। দেখা যাবে ওনার পরিস্থিতি হঠাৎ করে এরকম বিপর্যয় ঘটছে, 10 টাকাও দিতে পারবে না, আরেক বান্দারে দিয়ে আল্লাহ পাক এটা ফিল আপ করছে। ঠিক না বেটি? আল্লাহু আকবার। দেখেন ছোট্ট একটা ঘটনা বলছি, কিতা সবারই লাগছে, অনেক ইনসুলিন নেবেন, বেয়াদবি মাফ করবেন। আর আমার যুবক আমার সাকির বাবা আসছে আলহামদুলিল্লাহ, টঙ্গী বহানজা মসজিদের মুতাল্লি পরিবারের অন্যতম কর্ণধার, আলহামদুলিল্লাহ, শুক্রিয়া। হ্যাঁ হ্যাঁ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। তারপরে আমার শিশির বাবা আসছে, সাংগঠনিক সম্পাদক এই 57 ওয়ার্ড বিএনপির। তারপরে সজীব আসছে, এরপরে আমার অত্যন্ত স্নেহভাজন BM শামীম, ওকে আমি DM শামীম কয়ালে, ওদের দক্ষিণখানের কাউন্সিলর, তো প্রায় সময় মিস্টেক হয়ে যায়। BM শামীম আসছে, আলহামদুলিল্লাহ, শুক্রিয়া। আরও অন্যান্যরা আছেন, সবাইকে চিনি, অ্যাড্রেস করতে গেলে অনেক লম্বা সময় যাবে। মামুন আসছে আমার স্নেহভাজন, সবাই একবার খুব আমার কাছের, আমার জয় পরাজয় জীবনের, যাদেরকে আমি নক করি, যাদের দরজায় রাত 3টার সময় নক করি, করানারি, এরা হলো ওই পার্সন আমার। আলহামদুলিল্লাহ বলেন, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। শুনেন ছোট্ট একটা ঘটনা, মর্মান্তিক ঘটনা, আল্লাহু আকবার। হযরত সাইদ সুলামি রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে উপস্থিত। একবারে এলোমেলো কেশ,
গা গোসল কাপড় লতার কোনো নাই, অবস্থান নাই। তো হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে ইসলামে তুমি বিয়ে করছো? বলছি ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কি বলেন আপনি, আমি বিয়ে করব সেই এবিলিটি আমার কোথায়? বিয়ে করতে তো ন্যূনতম একটা প্রিপারেশন লাগে, ওগুলো তো আমার কিছু না, আমি যে জিরো টলারেন্সে আছি ফাইন্যান্সিয়াল ব্যাপারে। কই বলো কি? হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মজলিসে জিজ্ঞেস করলে এই কার মেয়ে আছে উপযুক্ত? একটু প্লিজ নীরবে দিয়ে দেন। যে আমাদের সমাজে তো জানি কার ছেলে মেয়ে উপযুক্ত, কম বেশি আমরা শুভাকাঙ্ক্ষী হিসাবে জানি, এটা কোনো নেগেটিভ দৃষ্টিতে না, ভালো হিসাবেই জানি। এবং আমরা চিন্তাও করি ভালো ছেলে পেলে ভালো মেয়ে পেলে আমরা বলিও যে মুখ জায়গায় একটা ছেলে ভালো আছে, এই মুখ জায়গায় একটা ভালো মেয়ে আছে, হ্যাঁ সভ্য শান্ত, চিন্তা করতে হবে না, এরকম বলি না আমরা? তো হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামকে বললেন, আমার প্রিয় সাহাবীরা, ইসলাম তো বিয়ে করে নাই, তো কার মেয়ে আছে এরকম উপযুক্ত তোমার জানা মতো? তো সাহাবীরা বললেন যে ইয়া রাসূলুল্লাহ সাল্লাম, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, কারণ সাকাফি রাদিয়াল্লাহু তাআলা আনহু তার মেয়ে আছে। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বরের রেপাড়ায় দিচ্ছে। শুনেন, বিয়ে আসা যেতে তো আমরা শুধু ফর্মালিটি যাই, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই ছেলেকে সরাসরি পাঠায় দিছে ওই সাহাবীর বাড়িতে, কারণ সাকাফি রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়িতে গিয়া আমার সালাম জানাইবা যে আপনার মেয়েকে আমার সাথে বিয়া দিতে বলছে। বলেন আল্লাহু আকবার। তো সে গেছে, আল্লাহর রসুল পাঠাইছে, বুঝেন না, হাই ভোল্টেজ আল্লাহর রসুল, আল্লাহর বন্ধু পাঠাইছে আমাকে, আল্লাহু আকবার। সে গেছে, গিয়া বাড়িতে নক করছে যে হযরত বাড়িতে আছেন? নক করার পরে সালাম দিছে, আসছে, বলছে আল্লাহর রসুল পাঠাইছেন, আমি পাত্র আপনার মেয়েকে আমার সাথে বিয়ে দেওয়ার জন্য। বলেন আল্লাহু আকবার। সে আগাগোড়া মাপলো, মাপা দেখলো দেন লজিকে আসে না, যে শরীরের অবস্থা, কন্ডিশন, কাপড় লতা, চেহারার, না আমার মেয়ে দিলে জীবনও সুখ হতো না, সারা জীবন কান্দা জীবন শেষ হইব, এরকম নাউযুবিল্লাহ মিন যালিক, এরকম একটা বাবা হিসেবে ভাবতেই পারে, মেয়ের শুভাকাঙ্ক্ষী হিসাবে। সে বলছে না, ইম্পসিবল, এটা হয় না, এটা হয় না। উনি ফেরত যাইতেছে, মেয়ে পর্দার আড়ালে থেকে শুনছে, আব্বু কি হয়েছে? বলছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার নবীজি এরকম এই ছেলেকে পাঠাইছে, একবারে যা ইচ্ছে তা আছে, কোনো অবস্থান নাই মা, তোমারে বিয়া দিবার লাগি, তোমারে বিয়া দিবার লাগি। এইটা কি হয়? আমি বাবা হিসেবে মেনে নিতে পারি? মেয়ে বলল, বাবা ছেলে কেমন? সে সুন্দর না কালো, ধনী না দরিদ্র, খাটো না লম্বা, সেটা দেখার বিষয় নাই, কিন্তু যিনি পাঠাইছেন তার প্রভু, আপনার ফেরত দেওয়া ঠিক হবে না, আমি এই ছেলেকে বিবাহ করব। আল্লাহু আকবার। ছেলের অবস্থান কি এটা দেখার বিষয় না, পাঠাইছে কে? আল্লাহর রসুল পাঠাইছে কে? আল্লাহু আকবার। যে প্রস্তাবকারী রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মেয়ে বলতেছে আব্বু তুমি ছেলের দিকে তাকাও না, কে পাঠাইছে তার দিকে তাকাও, আমি তাকেই বিয়ে করব। আল্লাহু আকবার। পরের দিন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে তার বিয়ে হয়ে গেল। মেয়ের কথায় বাবাও কায়েত হয়ে গেল গা, কারণ যে সংসার করবে সে যখন সম্মত, আমি আর বাধা দিয়া, আমি এখানে বাধা দিয়া কোনো প্রয়োজন নেই, রাজি হয়ে গেল, বিয়ে হয়ে গেল। তো বিয়ের তো কিছু বাজার সদায়ের প্রয়োজন হয়, মোহরানার ব্যাপার, একটা ন্যূনতম যা না হলেই নয় এমন একটা প্রিপারেশন তো লাগে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদেরকে বললেন, ও আমার প্রিয় সাহাবীরা, আমার সাইয়েদ, সে বিয়ে করছে, বিয়ে হয়ে গেছে, কিন্তু সে বাসরে যাবে, তার স্ত্রীর কাছে যাবে, ন্যূনতম কিছু প্রিপারেশন আছে। তোমরা যার যার সাধ্যের আলোকে তোমরা পার্টিসিপেট করো, তোমরা কিন্তু সহযোগিতা করো। কিতাবের মধ্যে আসছে সাহাবায়ে কেরাম যার যার সাধ্যের আলোকে ওই ইসলাম রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বিয়ের বাজারের জন্য এরকম চাঁদা উঠায়, একবার ইনস্ট্যান্ট মজলিসে যতটুকু পারছে উঠায়া তার হাতে তুলে দিছে। আল্লাহ রসুল, যাও তুমি তোমার ওয়াইফের জন্য যা মন চায় সাধ্যের আলোকে এই অর্থ দিয়ে তুমি বাজার করে যাও যাও। আল্লাহ রসুল দোয়া করে দিলেন। সে বাজারে গেছে, বাজারে গিয়া সদাই দেখতেছে, মার্কেটে দেখতেছে কোন জায়গার থেকে কিনা যায়, সব দেখতেছে। ইন দি মিন টাইমে এক আওয়াজ আসছে। কি আওয়াজ আসছে? যে মদিনাতে মুসলমানদের সাথে আল্লাহর রসুলের সাথে কাফেরের যুদ্ধ বাইজা গেছে, মুসলমানদের সাথে আল্লাহর রসুলের সাথে সাহাবায়ে কেরামের সাথে
অমুসলিমদের কাফের বেঈমানদের সাথে যুদ্ধ বেঁধে গেছে। এই আওয়াজ তার কানে আসছে, আসার পরে সাথে সাথে যে ভাবলো সুনু পাউডার এরকম আলতা আরো যত আনুষঙ্গিক যত কিছু আছে বিবাহর বাজার, এগুলি আমি কেন কিনবো, কার জন্য কিনবো? আল্লাহর রসুলের সাথে কাফেরদের যুদ্ধ বাইজা গেছে গা, আমি এগুলি কিনতে পারি না, আমার জন্য বাসর প্রযোজ্য না, এগুলি কোনো কিছু চলবে না। ওই সমস্ত অর্থ দিয়ে একটা তরবারি কিনছে, ওই তরবারি কিনা পাগলের মতো দৌড়ায় গেছে, জিহাদে পার্টিসিপেট করছে, যুদ্ধ করতে করতে শাহাদত বরণ করেছে। বলে আল্লাহু আকবার। বিবাহের বাজার সবকিছু পরিত্যাগ করে তরবারি কিনছে আল্লাহর রসুলের সাথে দিন রক্ষার জন্য, আল্লাহ রসুলের সন্তুষ্টির জন্য জিহাদে অংশগ্রহণ করছে, প্রচন্ড বীরে গিয়ে ঝাঁপায় পড়ছে, এক পর্যায়ে শহীদ হয়ে গেছে। আল্লাহু আকবার। যখন যুদ্ধের গণঘটা শেষ হলো, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শহীদদের লাশের কাছে যাচ্ছেন, শহীদদের লাশের কাছে যাচ্ছেন, শাহীদ সুলাইমান রাদিয়াল্লাহু আনহু লাশ খুঁজতেছেন, যে তাকে তো দেখতেছে না। এক পর্যায়ে দেখলো যে একটু দূরে তার লাশ পড়ে আসে। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেখানে গেলেন, অনেক কাঁদলেন, অনেক আদর করলেন। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রানের মধ্যে শাহীদ সুলাইমান রাদিয়াল্লাহু আনহু মাথাটা রাখলেন আর বললেন যে দুনিয়ার বাসন সব ত্যাগ করে তুমি জান্নাতের অধিবাসী হয়ে গেছো। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কান্নার পরে এক পর্যায়ে মুস্কি হাসতেছেন এবং চেহারাটা তার লাশ থেকে ফিরে এনেছেন, যেহেতু রানের মধ্যে মাথাটা চেহারাটা একটু বাঁকা অ্যাঙ্গেল করে ফেলছেন। সাহাবায়ে কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওরা বুঝতে পারল না, একই মজলিসে একই অবস্থানে আপনি দুই রকম সিন ক্রিয়েট করলেন। একবার কাঁদলেন তাকে নিয়ে, অনেক কাঁদলেন, অনেক আদর করলেন, মায়া করলেন, চুমু খাইলেন, আবার দেখে আপনি মুস্কি হাসে আপনার চেহারা ফিরে এনেছেন। এটা তো আমাদের বোধগম্য হয়নি। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমরা সে যে ত্যাগ করেছে, যে কুরবানি করেছে, এই কুরবানি করে সে যাতে অংশগ্রহণ করেছে, শহীদ হয়ে গেছে, আল্লাহ পাক জান্নাত থেকে হুর বানাইছে তার জান্নাতি নাজ নেয়ামত সম্পন্ন হুর বানাইছে। এই হুর তো মানে তারা তো মহিলা জাতি। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই লজ্জার চেহারা অন্যদিকে নিয়ে এনেছে। বলে আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। তো সাহাবায়ে কেরামের কি নজরানা ছিল, কি ত্যাগ ছিল, কি স্যাক্রিফাইস ছিল, আর কথা বলার প্রয়োজন নাই। আমাদের স্বপ্ন আছে আমি 2 তলা বাড়ি করছি, 3 তলার জন্য কবে পিলার করবো, কলম করবো, আমি ভাবনা আছে। আমার 5 তলা হয়েছে, আর 2টা তলা বাকি আছে, এই জন্য আমার ভাবনা আছে। আমার একটা দোকান আছে, আরেকটা দোকান পাশে সারবো বলতেছে, ওটা নিতে পারলে পজিশন ভালো, আমারও একটু ভালো হবে, আমার বড় ছেলেকে এনে শিফট করবো, আমি এনে থাকবো, 2টা দোকান সুন্দরভাবে চলবে, ছেলেমেয়ের জন্য একটা ভালো অবস্থান রেখে যেতে হবে। এগুলো সব ভাবনা পরিকল্পনা আমার আছে, আপনার আছে, আমি মানুষ, আমারও নফস আছে, আমারও চাহিদা আছে, আমারও প্ল্যান আছে, আমারও সন্তান আছে, আপনারও আছে। কিন্তু বাস্তবতা হলো এই যে সব কিছু রাইখা, আমি তো অনেক সময় বলি আল্লাহর কাছে কান্দি যে আল্লাহ কোনো ঋণ রেখে তুমি ডাক দিও না, কারণ ঋণগ্রস্ত ব্যক্তির জানাজা আল্লাহ রসুল পড়তেন না। আমরা প্রত্যেকে মারা যাওয়ার পরে ছেলে মেয়েরা সবাই বুঝা নিয়ে নেব কই আছে, সব কড়াই গন্ডা হিসাব করে নিয়ে নেবে। হিসাব তাদের মৃত্যুর সাথে সাথে জানাজার আগেই তাদের হিসাব হয়ে যাবে, কেডা কোনটা দখল করবো, কেডা কোনটা বুঝা নিব। কিন্তু আমি যে ঋণ করে গেছি এই সংসারের জন্য ঘানি টাঙতে গিয়া এই নদীর পানি, এই পানিতে সিঁচা, কিন্তু এই ঋণের ভার কোনো সন্তান নেবে না, স্ত্রী নেবে না। গিয়া খবর দিলে কব যে আব্বু তো আমাদেরকে বলে যায় নাই, আমার সাহেব তো আমাকে বলে নাই, আপনিও তো দেনবেলা আমাদেরকে জানান নাই। ঠিক না বে ঠিক? আর বলে ঠিক না বে ঠিক? এরকম ঋণগ্রস্ত আমার মতো আছেন না নাই? আল্লাহু আকবার, আল্লাহু আকবার। হাতে পায়ে ধরে বলি আখিরাতের জন্য আমরা যারা বসছি এখানে, আমার তো মাও নেই, বাবাও নেই। মাও নেই, মা হারিয়েছে 45 বছর আগে, বাবা হারিয়েছে 25 বছর আগে। এই তো ফারুক ভাই কয়েকদিন আগে বাবা হারাইছে, জহির ভাই বেশ কিছুদিন আগে বাবা হারাইছে, আমার সাথে হজ করছে। মা হারাইছে সাম্প্রতিককালে, বড় বোনকে হারাইছে। এরকম তো অনেক, আনিস ভাই মা হারাইছে কিছুদিন আগে, বাবা হারাইছে অনেক আগে। এরকম কারো মানে আমার পাঠান ভাই আমার খুব কাছের মানুষ, আপন মানুষ,
দারুল উলুম মসজিদে, বাসন জামে মসজিদের জন্য এত অবদান রাখছে, আমি অ্যামাউন্ট বলবো না। আল্লাহ ওনাকে জান্নাতের মধ্যে বালাখানা আল্লাহ পাক দান করে দেখ পুরা পরিবারের জন্য, সবাই বলে আমিন। পাঠান ভাইয়ের নাতি, আমারও নাতি আরাফাত হেফজে পড়তেছে, হোস্টেলে দিছে, দোয়া করবেন যাতে ধৈর্য ধারণ করতে পারে, থাকতে পারে, টিকতে পারে, আল্লাহ পাক হাফেজ এবং আলেমে দিন হিসাবে কবুল করে, সবাই বলে আমিন। তো মোহতারাম উপস্থিতি, আপনাদের কাছে আর কথা বলছি না। এই ছোট্টখানের জন্য আমরা কি করতে পারি? এনে খুব আহামরি না, এমনি এনে যদি কেউ কয় দেন 50 গাড়ি ইট লাগবো, ইট থুইবার দেখা থাকতো না, এনে খামাকা কথা কয়ে দেন না। এনে যদি কোথায় 1000 বস্তা সিমেন্ট লাগবো, তাও সিমেন্ট বেছালাম লাগবো, ঠিক না? ঠিক। এই অনার্থক প্রয়োজনের বাইরে, চাহিদার বাইরে এরকম কোনো প্রয়োজন নাই, কোনো প্রয়োজন নাই। মনে হয় অল্প সংখ্যক কিছু ইটা লাগবে, পিকেট লাগবে, নাম্বার লাগবে, হয়তো মনে করেন 2-3 গাড়ি সর্বোচ্চ আপনার, আমরা একতলা পর্যন্ত যাইতে সর্বোচ্চ 2 গাড়ি বাড়ি লাগতে পারে মেবি, একবারও অল্প জায়গায়। আমি বললাম না এটা সালাতের পর্যায়ে বাকি, খোদার কসম খায় বলছি এই কাজ থেমে থাকবে না, কাজ ধরা হয়েছে, কন্টিনিউ চলবে ইনশাল্লাহ। সবাই বলে আমিন, আমিন। আমি দোয়া করি একদিনের জন্য যাতে মিস্ত্রিকে না বলতে হয় কালকে আসেন না আমাদের সিমেন্ট নাই, পরশু আসেন না আমাদের বালু নাই, তরশু আসেন না আমাদের ইট নাই, পরশু আসেন না আমাদের রড নাই, এরকম যাতে না বলতে হয়, আল্লাহ যেন কবুল করে। সবাই বলে আমিন। আমি কথা বললে অ্যাকশন হবে কিনা হবে আমি জানি না, কারণ ইন্ডিয়াতে একটা কথা আছে দিল্লিতে যে গরকা মুরগি ডালকা বরাবর। আমি তো ঘরের মুরগি ডালের মতন, বুঝছেন না, বাড়ির মুরগি জব করলে ডালের মতনই লাগে, এটাতে দেখতে বড় হয়েছি, আমাকে সামনেই বড় হয়েছে আদার খায়। তা আমি কথাগুলো অ্যাকশন হবে, আমি যদি আবার যশোরতে আইতাম, আমি যদি ময়মনসিংহতে আইতাম, আমি যদি চট্টগ্রামতে আইতাম, একটা সব কাজ করতো, আর আমরা না বেড়া কয়ে গেছে বেড়া ওই এরকম তো কোনো বলার কিচ্ছু না, ঠিক না? ঠিক। আমরা প্রথমেই হাদিস শরীফে আসছে আদ-দাল্লু আলা খায়রি কাফাইল, একটা গুড মেসেজ নেন, আদ-দাল্লু আলা খায়রি কাফা ইলিহি, যে শুভ কাজের নেক কাজের প্রথম সূচনা যে করবে, পরবর্তীতে যত মানুষ করবে, যত লক্ষ মানুষ করবে, দেশি বিদেশি যত কোটি টাকা করবে, সমস্ত দানের একাংশ ওই ভদ্রলোক, ওই ভদ্রলোক, ওই ভাগ্যবানের আমল নামে একাংশ অটো এসে যাবে, অটো এসে যাবে। আল্লাহু আকবার। দেন না ব্যাংকে টাকা জমা রাখলে আপনার মেসেজ আসবে না, আমি বুঝি না মেসেজ। তুই সেট দেখতেছেন বাংলা সেট, এটা আড়াইলেও লস নাই, কোনো পিছু টান নাই, এই সিম নিয়ে একটু টেনশন করে নাম্বার নেই, কোনো লস নাই। তো টাকা জমা হলে ব্যাংকে আপনার অ্যাকাউন্টে মেসেজ আছে, যদি 10 টাকা কেউ উড়া আপনি বা কেউ যদি উড়ান, ওইটাও কি আসে, ওইটাও কি মেসেজ আসে। এক্স্যাক্টলি যারা এই শুভ সূচনায় প্রথম সূচনা করবেন, ইনশাল্লাহ সমস্ত দানের একাংশ তার আমল নামে অটো আসবে মেসেজের মতো। বলুন আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এক গাড়ি ইট, এক গাড়ি ইট, আপনারা কইবেন এক গাড়ি তো বুঝি না। কয়দিন আগে আমি বললাম যে মাদ্রাসায় কাজ চলতেছে, এক গাড়ি ইট হইলে ভালো হইতো। তো বললো যে আমি তো অসুস্থ আছি, সুস্থ আর যোগাযোগ করব। আমার অনেক স্নেহের একবার কলিজার লোক, নাম বলবো না, নাম বললে আবার আপনার এখানে গিয়ে মিছিল লয়ে যাবেন, এই লোক আমাকে দরকার, আর ঝামেলা। পরে 3 মিনিট পরে আমি ফোন দিছে, বললো যে ইট পড়বো কোথায়? বলেন আল্লাহু আকবার। 3 মিনিট, 2 থেকে 3 মিনিট পরে ফোন দেওয়া বললো যে ইট পড়বে কোথায়? আমার তো কলজা মনে করে ফেটাতে বড় হয়ে গেছে, ঠিক না? ঠিক। পরে আমি বলছি বাবা এই লোকেশনে পড়বে। ঠিক আছে, আমি একটা নাম্বারে মেসেজ করে দিতেছি, তারপরে ফোন করলে ধরবে না, আমি বলে দিতেছি। ওই ভদ্রলোক আমার ফোন দিয়া কইলো ইনশাল্লাহ আগামী রাত্রে আপনার মালটা পাওয়া যাবেন। বলে না আলহামদুলিল্লাহ। আল্লাহ আকবার করতে কি কীভাবে হবে এটা আল্লাহ পাক ভালো জানে। এক গাড়ি ইট বলবেন যে ও আমি এক গাড়ি ইট বলছি, এক গাড়ি আপনি 1000 গাড়ি আনতেন পিক আপ দিয়া, আপনি 2000 আনতেন, 3000 সর্বোচ্চ মনে হয় আমার তো, আপনারা ভালো জানেন স্পেশালিস্ট, আপনারা তো কোটি কোটি টাকার কাম করান, 6000 মনে গাড়ি, আর উপরে সাকির কই 6000 উপরে গাড়ি আছে আমার জানা নেই, 6000 উপরে আছে গাড়ি আমার জানা নেই। হ্যাঁ মনে হয় 6000, যাই হোক। এখন যদি আপনি যদি 5000ও দেন ফেরত দিব না, এবং কোনো মন্তব্য করতাম না, মিছিলও করতাম না, 5000 দিলেন কোনো 1000 কই গেল, না না এরকম। এক গাড়ি ইট প্রথম, আমি আর সময় নিব না, এই হাউজের মধ্যে ইনশাল্লাহ তৌফিক অনেকের আছে, এক গাড়ি ইট সাহস করে ইনশাল্লাহ লেখান, সেটা কর্তৃপক্ষ যেটা বলে নাম্বার হোক পিকেট হোক, এক গাড়ি ইট দিলে অনেকটা আমরা আগায় যাবো গা। একজন সাহস করে বলেন ইনশাল্লাহ সমস্ত দানের একাংশ ইনশাল্লাহ অটো চলে আসবে ইনশাল্লাহ। এখানে যারা আছেন আলহামদুলিল্লাহ আমি চিনি, ব্যক্তিগতভাবে চিনি, তৌফিকও আছে। আমি কয়েকদিন আগে একটা প্রোগ্রাম করছি, ওই বিদেশি মৌলানা সাহেব বলতেছে এই লাগবো দেন দেন দেন। তা আমি হুজুর আমার 1 মিনিট ডিস্টার্ব করে বেয়াদবি মাফ করবেন, আপনার মেহমান মানুষ,
পরে দাঁড়া আমি বলে এই আপনি দেবেন এটা, আপনি দেবেন এটা, আপনি দেবেন এটা, আপনি দেবেন এটা, এরকম 6-7 জনের নাম করছি। কেন করছি? আমার অধিকার আছে। বলে আল্লাহু আকবার। হ্যাঁ বাবা, হ্যাঁ আবার বলো। আচ্ছা সেটা ওটা সমস্যা নেই, ওটা সমস্যা সবাই আল্লাহু আকবার, আল্লাহু আকবার। বীর মুক্তিযোদ্ধা একবার মিম্বর, পবিত্র মিম্বর বলছে খোদার কসম, এন্তেকালের 10 মিনিট আগে আমি জানি না এই টঙ্গী বহরান জামে মসজিদের মুতাল্লি পার্সনদের পরিবারের অন্যতম কর্ণধার একসাথে আল্লাহ পাক হজ করে আবার শাকির বাবার আব্বা আম্মা আমার নসিব হয়েছিল আল্লাহ মিনা মুজদালিফা আরাফায় যাওয়ার, রওজা থারা হাদিরা দেওয়ার। যেদিন এন্তেকাল করছে কাজী মুজাম্মেল সাহেব মেয়র খালুয়ারা আসছে রাত্রে, সেদিন এই রাত্রে জানতে পারছি উনি মুক্তিযোদ্ধা ছিলেন। জীবনেও কাউকে বলে নাই, কোনো প্রচার করে নাই, কোনো মজা লয় নাই, কোনো ভাব লয় নাই, কোনো পাওয়ার দেখায় নাই। ঠিক কিনা বা ঠিক বল? সেই বীর মুক্তিযোদ্ধা আপনারা শুনে অবাক হবেন। আমি জুমায় বললাম ইফতারের কিছু আইটেম লাগবে, এই বলবাটি লাগে না গেলাস মেলাস। আমি বললাম এটা লাগবে, কোনো বান্দা আছেন? আপনারা আশ্চর্য হইবেন। মুয়াজ্জিন সাহেবকে বিকালের মার্কেটে নিয়ে গেছে, গিয়া বলছে কাউকে বলবেন না, এই সমস্ত লোয়াজিমা কাজী নূর মোহাম্মদ ভাই এই শাকিরের আব্বা কিনা দিস। আল্লাহ হবে নীরবে নিবৃত্তে দান করছে। আল্লাহ তুমি নীরবে তাকে মাফ করে দাও। আল্লাহ জান্নাতের আলা মাকাম নসিব করো। আল্লাহ তার রেখে যাওয়া প্রিয় তোমার সহধর্মিণী আমার শাকির বাবার মাকে তুমি বট বৃক্ষের মতো হায়াতের তৈকিবা নসিব করো। এই বরণ মসজিদের খেদমত যুগ যুগ ধরে জেনারেশন বাই জেনারেশন এই পরিবার করে যেতে পারে কিয়ামত পর্যন্ত। আল্লাহ পাক তৌফিক দান করে। সবাই বলে আমিন। কথা তো কইলাম না, কি লেগে দোয়া আছে, কি লেগে এত কথা আমরা কোন এত দোয়া করতেছে, কি লেগে করতেছে? 3000 ইট দিবে এক গাড়ি। সবাই বলে আলহামদুলিল্লাহ। আল্লাহ আল্লাহ পাক কবুল করো। সবাই বলে আমিন। তাইলে তো হুনেন শাকিরি কিন্তু ডর ভাঙ্গা দিছে। শুনেন আস্তে 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 আস্তে, আরে শুনেন আর কথা বল না। এই শুনেন, এই শাকির কিন্তু ডর ভাঙ্গা দিছে। এন কিন্তু আর 3000 হলে কিন্তু ফুল গাড়ি ডাই। আর হেটা পরে কর না, এক না। হ্যাঁ আর 3000 কেউ আসেন পাতলা করে দিছে, কিন্তু খুব পাতলা করে দিছে। মনে করেন মোট দেন কেরিং টেরিং যা আছে মানে 30,000 টাকার বিষয় আছে। 3000 ইট, হ্যাঁ অত 30-32 হবে পারে মেবি। আর 3000 দিলে ওই গাড়িটা একবার আসলো, উপকার হইলো। কেউ আসেন অর্ধেক করে দিছে, কিন্তু ডর ভাঙ্গা দিছে। আপনারা বেশি সময় নিব না, কিন্তু সবারই খিদা লাগতেছে। বলেন ইনশাআল্লাহ এইটার পরে অন্য এজেন্ডা যাব। হ্যাঁ 3000 কেউ সাহস করে ইনশাআল্লাহ কেউ আছেন? যদি কোনো হুজুর আমরা তো মসজিদও খান, মানুষের বাদ খান, মসজিদও ঘুমান। আপনি তো বাজারের অবস্থা জানেন ইউনুস সরকারের আমলে কি হইতেছে, অনেক টানাটানি। তাহলে টানা নিল 3 জনে দেন 3000। আর কিছু আছে? আর সরকারের দিয়ে লাভ আছে? 3 জনে 3000 দেন, 3 জনে 3000, হ্যাঁ 1000 করে দেন। এবার তো একের পাতলা করে দিলাম। হ্যাঁ আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আমার কলিজার টুকরা অনেক মায়া করি, এখন না 35 ইয়ার্স, মোর দেন 35 বছর আগে থেকেই রিয়াজ ভাইয়ের এখানে যখন ছিল, সে বিশ্বস্ততার সাথে আমাদের এই ফারুক ভাই আল্লাহ পাক এই পর্যায়ে নিয়ে আসছে। তার বাবা সহজ সরল মানুষ ছিল। আমি আইসিইউতে গেছিলাম দেখার জন্য, আইসিইউর মধ্যে ছিল। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এরপরে কিছুদিন খেদমত করছে, চলে গেছে। আমি কবর দেওয়ার তো গেছি মোরকনে। আল্লাহ অনেক সহজ সরল মানুষ ছিল। আল্লাহ পাক ফারুক এর আব্বাকে জান্নাতুল ফেরদৌস নসিব করে। সবাই বলেন আমিন। কবরে আল্লাহ পাক জান্নাতের বিছানা বিছায়া দেখ। তার মাকে আল্লাহ পাক বট বৃক্ষের মতো দীর্ঘদিন সন্তানকে নাতিনাত করেদেরকে আদর করে যেতে পারে, সেই তৌফিক দান করুক। সবাই বলেন আমিন। আরে খাতান কেডা বিছানা, তার মানে তো হয়ে গেছে এক গাড়ি। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। বিএম শামীম আমার অত্যন্ত ওই শুনেন, ওই একজনে এক মেহমান আসতো, একজন মেহমান আছে। মেহমান এরকম মেহমান আছে, ওই বাড়িওয়ালা আপনার পানি দিয়ে গেছে, সিলিমসি দিয়ে গেছে, বুঝছেন? সিলিমসি আনতে আনতে পানি গিল্লা লাগছে। একটা আনতে আর একটা খেলা, অনেক একটা শেষ করি পরে যান। সব এক লোকে দলে আমরা ছোটোবেলা নাড়ার ফুদা বড় করে বানতাম, বাঁধতে পারতাম না, বাসাতাম বাতাসা ফেলা যেত, নাহলে মাথা বিতে যাইতো গা। শুরু করে বানলে বাদ যাও যাবো, ঠিক না বা ঠিক?
তাইলে হয়ে গেল বিএম শামীম 20,000 টাকা, তার মানে আপনার 2,000 ইট, এন 3,000 হয়ে গেল। ফারুক আর বিএম শামীম মিলে আস্তে আস্তে হয়ে গেল আপনার, তাহলে হয়ে গেল আপনার 30,000, আর শাকির বাবার হলো 3,000, মানে সব মিলে এক গাড়ি ইট ব্যবস্থা হয়ে গেছে। সব আলহামদুলিল্লাহ। আল্লাহ বলছে আম্মা সাইলা ফালা তানহার, হে নবী কেউ আপনার কাছে কোনো ভিক্ষা চাইলে সোয়াল করলে আপনি ফেরত দিয়েন না, আপনারা ফেরত দেন নাই, আল্লাহ পাক যেন আপনাদেরকে ফেরত না দেয়। সব না আমিন। শামীমের ভবিষ্যৎ পরিকল্পনা আল্লাহ পাক কবুল করুক, সুস্থ রাখুক, ভালো রাখুক, গণমানুষের খাদেম হিসাবে কবুল করুক। সব না আমিন। আর ওর আব্বা সহ অন্যান্য মুরব্বিয়ান কেরাম যারা চলে গেছে, আমার সাথে অনেক ভালো সম্পর্ক ছিল, খুব ঘনিষ্ঠ সম্পর্ক ছিল, বাবা মা সহ যারা মুরব্বিয়ান কেরাম চলে গেছে, আল্লাহ পাক সকলকে মাফ করে দেখ, সবাইকে জান্নাত নসিব করুক। সবাই বলি আমিন। এবার কিছু সিমেন্ট উড়াই। হ্যাঁ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আরে আপনারা আল্লাহু আকবার বলতে শয়তান দূরে যাবে, শয়তান আসা ভাইব। এই তোর বৌদি আছে না, সংসার আছে না, সব দিয়ে লাবি, মাথা খারাপ, এরকম শয়তান টিপে না টিপে আর তোর টিপা করতে হবে, বেটা সব দিবি মৌলবীর কথায়। আমার শিশির এস.এম. মুফাজ্জল শিশির, টঙ্গী বনানী জামে মসজিদের সম্মানিত সেক্রেটারি, পরম শ্রদ্ধেয় কামাল সরকার সাহেবের সুযোগ্য উত্তরসূরি, সাংগঠনিক সম্পাদক 57 ওয়ার্ড বিএনপি, 20 বস্তা সিমেন্ট আল্লাহ পাক কবুল করো। সবাই বলে আমিন, সবাই বলে আমিন। আল্লাহু আকবার। এরকম 10 বস্তা 20 বস্তা লেখেন ইনশাআল্লাহ, এরকম বলেন ইনশাআল্লাহ, বলেন ইনশাআল্লাহ আল্লাহর রহমতে। আর এটা একতলা উচ্চা দেবো, আল্লাহ উড়াই দিব। কেমনে উঠবো আগামী সপ্তাহে দেখছেন কেমনে উঠে ইনশাআল্লাহ, আল্লাহ পাক উড়াই দিবে। আর আমি সুমন সরকার, এই যে টঙ্গী পূর্ব থানা বিএনপি সভাপতি, সুমন ভাইয়ের সাথে আমি আসরের পরে কনফার্ম হয়েছি যে সুমন ভাই যে খানপাড়ার প্রোগ্রাম, হ্যাঁ এটা তো দাওয়াত দিচ্ছে, আমি তো ইমার্জেন্সি ঢাকা যাচ্ছি মাগরিবের পরপরই, তো আমি বলছি যে আসলে তো এরকম একটা উদ্যোগ গ্রহণ করা, সমস্যা নয়, সহযোগিতা করবো। তো সময় করে কন্ট্যাক্ট করে এই মসজিদ কমিটির 2-4 জন থাকবেন, সাথে আমিও থাকবো, 2-4 জন থাকবেন, আমিও থাকবো, কন্ট্যাক্ট করে তার বাসায় যাবো। ঠিক আছে? ওকে ইনশাআল্লাহ, ঠিক আছে। হ্যাঁ, সিমেন্ট দেন, এবার সিমেন্ট দেন, হালকা করে দিলাম, একবার হালকা করে দিলাম। সিমেন্ট দেন 5 বস্তা 2,500 টাকা, 10 বস্তা 5,000 টাকা, 20-30 টাকা সামথিং বাংতি আছে, বাংতি লাগতো না, বাংতি অন্যভাবে ম্যানেজ করা হবে। কেউ বলেন রাউন্ড ফিগার বলেন যে আমি 10 বস্তা দেবো, আমি 5 বস্তা দেবো, আমি 20 বস্তা দেবো, প্লিজ বলেন। আপনার হার্ড হইলে তো এটা রাখবো দেবো, আমার এই 150 টাকা সিমেন্ট উঠতো না, যেমনি আপনারা গায়েরা বইছেন। এই মসজিদ করছে কেডা? রংপুরের মানুষ, তাদের দেশের মানুষ না আপনারা? উত্তর দেন, কেডা করছে? আর বললেন আমরা, বলেন, আর বলেন না আলহামদুলিল্লাহ আমরা করছি, এটা কোন, এটা করতে ওঠলাম। আরে আশ্চর্য, আপনারা কত টাকা দিচ্ছেন, টাকা না দিলে এই মসজিদে এনে হয়েছে? আপনারা যারা স্ক্র্যাপ ব্যবসায়ী, এসএস ব্যবসায়ী, আপনাদের দানেই আল্লাহ পাকে এই মসজিদটা খাড়া করেছে, ঠিক না বা ঠিক? হ্যাঁ, আল্লাহু আকবার। বাচ্চু ভাই আমার একবারে টপ 10-এর অন্যতম একজন, আমার লিডারের এলাকার মানুষ, আমি অনেক অনার করি। বা একবার আমরা একসাথে পাশাপাশি বাসায় ছিলাম, অদূত ভাইয়ের বাসায় দীর্ঘদিন। ছেলে আবুজর মাদ্রাসা পড়ে আল্লাহ পাক তাকে হাফেজ এবং আলেমে দিন হিসাবে কবুল করে, সবাই না আমিন। বাচ্চু শেখ ভাইয়ের ব্যবসা বাণিজ্য আল্লাহ পাক বরকত দান করুক, সবাই না আমিন। উনি 10 বস্তা সিমেন্ট আল্লাহ পাক কবুল করুন, সবাই না আমিন। এই দেশের বাড়ি মসজিদ মাদ্রাসা আছে, আবার আমরা খামসায়, আমরা চাপি, আমরা তো শান্তিতে থাকতে দেই না। এই টিপ্পা খালি কই দেন দেন দেন, এই সমস্যা এগুলিও দেখে আলহামদুলিল্লাহ। ওইলো 30 বস্তা। আর কেউ আসেন? হ্যাঁ ইনশাল্লাহ বলেন। এই 5 বস্তা 10 বস্তা এটা কি বুঝা? এই হিফজু হাবিবুর রহমান হিফজু, তোমার স্যার দেখছিলাম কই, ও গেছো গা? তো তুমি এরকম নিরুপর, তোমার মা বাবা আছে না নাই? ওই হিফজু, হ্যাঁ আগে দিছে তো আমার কইবে না? হ্যাঁ আলহামদুলিল্লাহ, হিফজু অনেক ভালো, আমি অনেক মায়া করি। 10,000 পরে 11 জন আমরা কালেকশন, আলহামদুলিল্লাহ। এটা পরে শুনেন, এটা পরে এটা শুনালে কইবে আর লাগতো না, বুঝছেন না? এটা শুনালে কইলে বাইসে গেছে গা, আমরা দিব কোন দুঃখে, ঠিক না? এটা কইেন না। হ্যাঁ হিফজু ধন্যবাদ। হিফজুর আমি অনেক মায়া করি, আপনারা কবেন মায়া করেন, মাল দেয় তো এলাকা মায়া করেন, আমরা বুঝি, ঠিকই কইছেন, মালও দেয় মায়াও করে, আলহামদুলিল্লাহ। আর কেউ আছেন ভাই? এই 5 বস্তা 2,500 টাকা, এরকম কেউ বলেন? 5 বস্তা 2 বস্তা 3, আরে শরিক হন না, আমি আপনার কেউ থাকবো না। 1 বস্তা সিমেন্ট দিলে
কিয়ামত পর্যন্ত এখানে রুকু সেজদা হবে, সমস্ত রুকু সেজদা তসবিহ তাহলিল একাংশ আমলনামায় পৌঁছতে থাকবে। বলুন না আলহামদুলিল্লাহ। রাকিব ভাই 4 বস্তা। আলহামদুলিল্লাহ, আল্লাহ পাক কবুল করুন সবাই বলে আমিন। 4 বস্তা আল্লাহ পাক কবুল করুন সবাই বলে আমিন। আল্লাহু আকবার। তার আত্মীয় স্বজন যারা চলে গেছে আল্লাহ পাক জান্নাত নসিব করুক, যারা বেঁচে আছে হায়াতে তৈয়্যিবা নসিব করুক, সবাই বলে আমিন। বলে অল্প অল্প বলে, এখানে পরাজয় নাই। এরপরে আমরা নগদ উঠাম শেষে, এখানে পরাজয়ের কিচ্ছু না। এখানে ইন্টারভিউ নেওয়া হইতেছে না, দেখ আপনি এত দিলে এইবো, এত দিলে এইবো, কিচ্ছু না। আপনি 1 বস্তা লেখেন, আলহামদুলিল্লাহ ইখলাসের সাথে তৌফিক অনুযায়ী 14 হয়, এটা অনেক বরকত হয়, অনেক বরকত হয়। কিন্তু এটা আপনাদের কাছে রিকোয়েস্ট যে আপনারা কেউ হবেন না, মাহরুম হবেন না। এটা হলো আমি শুভাকাঙ্ক্ষী হিসাবে বলতেছি, আপনারা কেউ মাহরুম হবেন না, বঞ্চিত হবেন না, এটা আমার রিকোয়েস্ট। হুজুর আমাদের পুষতে হয় আবার বাতিতে হয়। আলহাজ আলম ব্যাপারী 10,000 টাকা অনুদান দিবে আমার কাছে, আমি চাইছি, আমাকে বলে দিচ্ছি। আলহামদুলিল্লাহ, আলম ব্যাপারে আসছিল, ও মাগরিবের পরে আসছিল, ওর ছেলে হসপিটালে ঢাকা স্পেশাল ক্লিনিকে ভর্তি। ওই আমার স্নেহভাজন শুভ, ওর বাবা মা সহ আমার সাথে উমরা করছে, সাই করতে গিয়ে হারাই গেছে। আমি কিন্তু আল্লাহ তুমি ইজ্জতুল মালিক, শুভ যদি হারায় সৌদি আরব তাহলে আমার চাকরি বাংলাদেশ এমনি আউট হয়ে দেবো। আমি খালি দোয়া পড়তেছি, গাই মেগেছি গা দুরূদ শরীফ পড়তে পড়তে এক পর্দায় পায়ে পালাইছি। আলহামদুলিল্লাহ, শুভ অসুস্থ, আলম ব্যাপারে আমার অত্যন্ত স্নেহভাজন, বরান মসজিদের কেশিয়ার, সে মাগরিব উপরে আসছিল, নাদিম ভাইয়ের কাছে বলে গেছে 10,000 টাকা দিবে। সবাই বলেন আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক শুভকে সুস্থতা দান করুন, সবাই বলেন আমিন। দ্রুত সুস্থতা সহ নেক হায়াত দারাজ করুন, সবাই বলেন আমিন। আবার বাপ মা স্ত্রী পুত্র সব সহ উমরা যেতে পারে আল্লাহ তৌফিক দান করুন, সবাই বলেন আমিন। হ্যাঁ সিমেন্ট বলেন। সিমেন্ট 500 টাকা। আরে এক বন্ধু 2-3 বন্ধু রাজমণিতে গিয়া বল 700 টাকা বিল আইব। আরও ভালো কিছুতে বল HFC-তে গিয়া বলেন 1200 টাকা বিল আইব। 4-5 বন্ধু বলে 1200 টাকা বিল আইব HFC-তে বসলে, ঠিক না ঠিক? হ্যাঁ আলহামদুলিল্লাহ, আল্লাহ পাক কবুল করুন, সবাই বলেন আমিন। হ্যাঁ নাম কি? আকাশ। আল্লাহ তাকে তুমি আকাশ যেরকম সম্মানিত উচ্চ স্থানে, তাকে এরকম সম্মানিত করো, সবাই বলে আমিন। তার দিলকে আকাশের মতো প্রশস্ত করে দাও দিনের জন্য, সবাই বলে আমিন। হ্যাঁ জাহিদুল 4 বস্তা। আল্লাহ পাক কবুল করুন, সবাই বলে আমিন। আল্লাহু আকবার। তার মুরব্বিয়ানে কেরাম যারা চলে গেছে আল্লাহ মাফ করে দেখ, জান্নাত নসিব করুক। যারা বেঁচে আছে আল্লাহ হায়াত দারাজ করুক, ব্যবসা বাণিজ্যের মধ্যে খায়ের বরকত দান করুক, সবাই বলে আমিন। হ্যাঁ রুবেল 2 বস্তা। আল্লাহ পাক কবুল করুন, সবাই বলে আমিন। তার আত্মীয় বর্গতে যারা চলে গেছে আল্লাহ পাক মাফ করে দেখ, জান্নাত নসিব করুক। যারা বেঁচে আছে আল্লাহ হায়াত দারাজ করুক, সবাই বলে আমিন। আরেক ভাই 1000 টাকা দিচ্ছেন নগদ, আল্লাহ পাক কবুল করুক, সবাই বলে আমিন। আল্লাহ পাক কবুল করুন, সবাই বলে আমিন। আচ্ছা একটা জিনিস আমার মনে হইতেছে, আমাকে খানপাড়া মসজিদে কি কোনো বালু স্টক আছে কোনো গোডাউনে? হ্যাঁ বালু স্টক আছে না? মসজিদের কোনো গোডাউন আছে দেখেন বালু আছে? তো এই ইট জুড়া দিব কিন্তু বুঝতে আসছে না, ইট সিমেন্ট লইলাম বালু হইলাম না, কিন্তু জায়গাতে ঘুরে দেব, বুঝলাম না। আর দেখেন এটা আমার মনে হচ্ছে কেড়ে জানেন, বিশ্বাস করেন আপনি যখন এটার বদলা পাইবেন তখন আমার কথা সেদিন মনে করেন। যদি মন চায় আর কি, মনে না করলে আমি ফল পাই দাম, মনে করলে ওয়েলকাম। যে এই যে 1 ট্রাক বালুর মধ্যে কয় লাখ বালু আছে, এটা কিয়ামত পর্যন্ত হিসাব করার সুযোগ আছে? যেই পরিমাণ বালু কণা হবে এই পরিমাণ নেকি হবে। আল্লাহু আকবার বললেন, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এক গাড়ি বালু দিয়ে মসজিদ মাসে কাজ চলতেছে রানিং, এই জন্য জানি। আর আপনার তো সারা বছরই কাম করেন বাড়ি ঘরের, আপনার তো আমার তো এই ব্যাপারে পারদর্শী। আপনার জামবুড়ি মনে 15-16 হাজার টাকা না? হ্যাঁ জানি না আমার আইডিয়া কতদূর। জামবুড়ি প্রায় 15-16 হাজার টাকা। আচ্ছা 16 বাদ দিলাম, রাউন্ড ফিগারে দিন। কেউ আসছেন সাহস করে, আমি একবার মাইক সারে দিব, একবার মাইক সারে দিব। 1 গাড়ি বালু কোনো রকম কষ্ট মষ্ট টাইনা মাইনা দিয়া যেই পরিমাণ সোয়াব হবে, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এই সাহসটা কেউ করতারেন কায়দা কইরা? 1 গাড়ি বালু
এটা কিন্তু অনেক বড় ব্যাপার, কিন্তু আমি যে বলছি এটা ঝুট কথা না। প্রতিটা বালু কোনার রিপ্লেসে আল্লাহ পাক এই পরিমাণ সওয়াব দিবে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আসেন কেউ কোনো পাগল যদি একজনের সাহস না করে আমি সিস্টেমে যাব, বাট বালুটার প্রয়োজন তো, আমি ইট পাইলাম, সিমেন্ট পাইলাম, রড পাইলাম, আর রডের তো এলো রিস্ক নাই। মিস্ত্রি কইলো যে এই ইমার্জেন্সি 12 পিস রড লাগবো 10 ফিট করে। আপনার কোন এহানতে 12 পিস রড আনতে শনি মঙ্গলবার লাগবো, বাড়ি চালানো লাগবো, একদম আনতে থাবা দেয় না, খালি বানবো আর দিব, ঠিক না বেটি? আল্লাহু আকবার। আমার মসজিদ, হ্যাঁ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আমার খুব কাছের মানুষ, একসাথে হজ করছি। যে খাসিটা কুরবানি দিয়েছিল হরিণের মতন কালার, সেইটার আমি সংরক্ষণ করছি। সৌদি আরবে লবণ দিয়া সৌদির রোদ পোয়াইছি, রোদ লাগা এটা বিমান দিয়ে আনছি, বাইতেন না দেখি দেখে গাম্যা জায়গা, আবার রোদও দিছি, আবার লবণ দিছি। যেহেতু উস্তাদ ছাড়া কাম হয় না, যারা নিজেরা উস্তাদ সাজেন এরা কিন্তু ধ্বংস হয়ে যাওয়ার লাগে। যেহেতু প্রফেশনালি চামড়া বানাবার অভিজ্ঞতা আমার না, আমার বাপেরও না, দাদারও ছিল না, এই জন্য এটা রাখতে পারলাম না। চোখের পানি ফালা, এটা ট্রেনে ফালাইতে হয়েছে 1.5 মাস পরে, হজের যাওয়ার পরে। এই চামড়াটা আমি আনছিলাম, একসাথে হজ করতে, ওনা আব্বা আমার লোক হজ করছে, আলহামদুলিল্লাহ। এটা আমি লাকি। জহির ভাইয়ের বাড়িতে কতবার গেছি হিসাব নাই। আল্লাহ জহির ভাই 10,000 টাকা বালু বাবদ আল্লাহ পাক কবুল করো। আল্লাহ বাবা মা বোন সহ যত আত্মীয় স্বজন, দাদা দাদি নানানি, বড় মামা কয়েকদিন আগে চলে গেছে, আল্লাহ সবাইকে বালুর বদলা নসিব করো, প্রতিটি কোণার বিনিময়ে গুনাহ মাফ করে দাও, সওয়াব নসিব করো, সবাই বলে আমিন। ব্যবসার মধ্যে আল্লাহ পাক খায়ের বরকত দান করো। এমন হয় যে কালকে একটা সালানা নেয়, এটার মধ্যেই 10,000 লাভ হয়ে যাবো, ওই তো পারে না? আল্লাহু আকবার। তাইলে এক গাড়ি বালু হইতে অনেক, এই অর্ধেক গাড়ি বালু আনলো, কিন্তু গাড়ির ভাড়া কিন্তু একই। গাড়ি ভাড়া কি বলেন? আর বলেন গাড়ি ভাড়া কি একই। গ্লাস আপনি আধা গ্লাস খাইবেন, যে গ্লাস দানবো পুরা গ্লাস পানি খাবেন, ওই গ্লাস টানুন লাগবো। তো এই 5,000 টাকা কেউ আসেন, এই 5,000 টাকার বালু, যেই পরিমাণ 5,000 টাকার বালু এই পরিমাণ সওয়াব হবে। তাহলে তো বুঝাটা হালকা হয়ে গেল। জহির ভাই সাহসটা বাড়ায় দিল, বয়টা ভাঙ্গা দিল। 5,000 টাকা, অনলি ফর 5,000 টাকা। কোনো পাগল আছেন, কোনো আল্লাহর পাগল আছেন যে এই পরিমাণ লক্ষ লক্ষ কোটি কোটি নেকি হবে 5,000 টাকা? কেউ আসেন ইনশাল্লাহ? এই শেষ। এই কথার পরে আমি আর কিছু চামু না। আমি রড কালেকশন করতাম না, রড দু হাত আইন না, খালি বানবেন, পরে বাহি হইলে পরে বুঝবো। আমি বুঝবো যত টাকার রড বাকি পড়বে, পরে আমি বুঝবো। এ খালি আইন না, খালি বানবেন। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আল্লাহু আকবার। আরে কি বলেন, রোজা রাখছে, আপনাকে রোজা ছিলেন? তা আমার তো বেশি, আমার তো দুর্বল, আমার তো দুর্বল মানুষ আছে। আমি তো বিফল রোডের মতো কোথা, আপনি যে আওয়াজ দেন। ওনার একটা ঘটনা শুনেন। বাদশাহ হারুন রশিদ তার স্ত্রী এলেনে গণভবনে গল্প করতেছে। এর মধ্যে দেখলো যে হঠাৎ করে বাগদাদ নগরী কাঁপা উঠছে। বাগদাদ নগরী কাঁপা উঠছে। কি হয়েছে এত বড় আওয়াজ? পরে উনি গোয়েন্দা, ডিবিএসবি, NSI, DGFI সব লাগাইছে, শহরে কি দুর্ঘটনা ঘটছে তোমরা খবর নাও। খবর নিতে 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 গিয়া দেহে আল্লাহু আকবার। ইমাম বুখারী রহমতুল্লাহ আলাই না আব্দুল্লাহ ইবনে মুবারক রহমতুল্লাহ আলাই, তিনি এই হাদিস পড়াইতেছে। এক পর্যায়ে উনি হাসি আসছে। হাসি আসলে মুসলমান কি বলে? আর বলে কি বলে? আর এটা যদি কেউ আরেক মুসলমান শুনে কি উত্তর দেয়? তো উনি উস্তাদে হাসি দিছে। 90,000 ছাত্র এর হামুকাল্লা করছে। এটার আওয়াজে বাগদাদ আপনার পিলার কাঁপে উঠছে ভূমিকম্পের মতো। বলে আল্লাহু আকবার। তো বাগদাদ কাঁপে উঠছে। আপনারা এমনি কম আনাগুলোর উঠে রিক্সায় বুঝতে না জানে কি হইতাছে। আবার আল্লাহু আকবার। কিছুটা মার দিন বাড়ছে আর কি, যাই হোক আর বাড়াতে চাই না, খিদা লাগছে আমি বুঝতেছি। তো বাচ্চু ভাই একবার দিছে, আবার দিছে, এই যে বালুর দিলে ফিল আপ করে দিছে। জহির ভাই 10, বাচ্চু ভাই আবার 5, 12 এক গাড়ি হয়ে গেছে সব, আলহামদুলিল্লাহ। এটা কি রোডের খবর? রিপিট বলে আচ্ছা বলে তো অবশ্যই বলছি। আচ্ছা রোডের কি করা? রোড কি বাহি ওই রড হবে? রোড শুনেন, আমি একটা বুদ্ধি শিখামু। আমি বেকায়দা বেড়ে গেলাম গা, বরান মসজিদের টাইলস করবো। আমি ভাবলাম পুরা মসজিদের টাইলস একজন করতে চাইলে সে তার জন্য কষ্ট হবে, আর তার কষ্ট হইব। ভাবলাম যে যদি 1 কার্টন চাই তাও কষ্ট হইব। কি করি? আমি একটা বুদ্ধি করলাম, মাপ নিলাম মিস্ত্রিতে।
আমি বললাম কত, কয় কার্টুন লাগবো বলো রে, এত কার্টুন, একটার দাম কত, এত। আমি গেলাম, বাস ওই ফর্মুলা গেলাম। আমি বরানে ঘোষণা করলাম জুমার দিন, আমি কই একটা টাইলসের দাম, এক পিস টাইলস এত বা এত টাকা, কে আসেন? আল্লাহ আকবার। আপনারা জেনে খুশি হবেন, নিমিষের মধ্যে হয়ে গেছে। কারণ সবাই দেখলো আরে একটা টাইলস, এটাকে ব্যাপার হলো, এটাকে ব্যাপার হলো। নাস্তাটা খালি রাজমণি না খায়, নর্মাল হোটেলে খাইলেও তো এই টাইলসের টাকাটা দেওয়ান যা, ঠিক না বা ঠিক? তো এরকম আমি হালকা করে দেবো। কি হালকা? কয়টা পিলার, পিলার কয়টা হইব? 9টা 7টা, এই তো কমে আছে, কয়টা? 7টা কি 500টা, 500টা না 600টা, সমস্যা নেই। আমি একটা কায়দা শিখাই দিই, অন্তত 1 রোড আমার বলতে পারতেন কয় ফিট, তাহলে আমি একটা রোডের টাকা নিতাম। একটা রোড তাহলে কয়টা করে দিতাম? 6টা করে একটা কয়টা, একটা কয়টা? 7টা, বড় হেভি। আচ্ছা যাই হোক, আপনারা একটা বুদ্ধি আপনারা বলতেছি, এটা মনে রেখেনি ফর্মুলাটা। যে কয়টা রড লাগে আমরা উপস্থিত, আমরা সহযোগিতা করতে পারি, এরপরে এটা হেল্প নিতে পারি। এরপরে আমরা তো আর কিছু লোকের কাছে যাব, ফাইন্যান্স আসলে সেই রোডের ব্যবস্থাটা হবে। 29 কেজি হয়। হ্যাঁ 20 মিলি একটা রড 29 কেজি হয়। 29 কেজি হয়, এরকম লাগবে 7 পর্যন্ত যাইতে না? এটার দাম কত আছে? 29 কেজির দাম আসলে ধরেন 70 করে না 80 করে? 85। 85 করে। আচ্ছা, ওই যেটা ব্র্যান্ডের যেটা কত? 2600 মানে কি আরাহাবেরে ধরুন, কথার কথা আরাহাবেরে। এরকম আমি মনে করি যে এটা খুব ইজিভাবে ইনশাল্লাহ আল্লাহ পাক করা দেবে ইনশাল্লাহ। আর ফাইন্যান্সিয়াল যে সাপোর্টটা আসবে, এটা দিয়েও রড এবং মিস্ত্রি আপনার কভার করা যাবে। এটা কি মডার্ন ফার্নিচার, 10,000 টাকা। কে নাম, মালিকের নাম বলেন, তাহলে আমি চিনব। হ্যাঁ, আল্লাহু আকবার। আল্লাহ পাক কবুল করুক। একবার যুবক হযরত উমরের মতন দিনের জন্য কবুল করুন সবাই বলেন আমিন। আল্লাহ তার ব্যবসা বরকত দান করুন সবাই বলেন আমিন। এরপরে নজরুল ভাই, হ্যাঁ আমার খুব প্রিয় মানুষ, নাই এখানে স্যার ডাক্তার নজরুল ভাই, আমি আবার চাইতাম না, একবার তো নিছি। আমার লোক হট কানেকশন আছে আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক কবুল করুক। আল্লাহ পাক ঘর সংসার ব্যবসা সবকিছুতে বরকত দান করুক সবাই বলেন আমিন। অনেক হাস্যোজ্জ্বল এবং খোলা মনের মানুষ মাশাআল্লাহ। রাকিব, হ্যাঁ রাকিব ব্যবসায়ী 10,000। আল্লাহ পাক কবুল করুন সবাই বলেন আমিন। ইমাম সাহেব হুজুর, আমাদের হুজুর। আল্লাহু আকবার। খামা খাই মানুষে কয় হুজুরা দেখতে পারে না, হুজুররা দান করে না। আমি বলেন মসজিদে এটা বলা ঠিক না, এটা উদ্বুদ্ধ করার জন্য, এই ক্লেমটাতে মুক্ত হওয়ার জন্য এই প্রতিদিন সপ্তাহে জুমার সময় উঠা টাকা ব্যাগ দিয়া আমি 10-20 টাকা আমি নিজে দিই। এটা দীর্ঘদিন যাবত দিয়ে আসছি, যতদিন হুঁশ আছে আল্লাহ যতদিন খেদমতের জন্য কবুল, এটা দিয়েই যাব। কারণ আমলটা তো হুজুর আর সারের বিষয় না, যে আমল করবে তার জন্য বিষয়, ঠিক না ঠিক? তা আমাদের খতিব মহোদয় 10,000 টাকা আল্লাহ পাক কবুল করুক সবাই বলে আমিন। আর যেখানে খতিব টাকা দিয়ে দিছে, এই নৌকা আটকাইতো না, এই নৌকা পানি দেয় না, হুক না দা বাইসা দেবো ইনশাআল্লাহ। এরপরে হাবিব ভাই, হাবিব শিখ ওই যে আমার হিফজো না, ও 10,000 টাকা আল্লাহ পাক কবুল করে সবাই বলে আমিন। এরপরে আলাউদ্দিন ভাই, তার ব্যবসায়ী। হ্যাঁ আলাউদ্দিন তার ব্যবসায়ী। আচ্ছা, আল্লাহ পাক কবুল করুন সবাই বলেন আমিন। 10,000 টাকা আল্লাহ পাক ব্যবসায় বরকত দান করুন সবাই বলেন আমিন। মিজান দরজা চিন্তিত ভালো করে 10,000 টাকা আল্লাহ পাক কবুল করুন, ব্যবসা বাণিজ্যের মধ্যে খায়ের বরকত দান করুন। আল্লাহু আকবার। সোহেল আছে, আরে আমার টপ 10 এর অন্যতম কোচ। এই সারা মাথায় কপাল কিন্তু সোহেল ভাই, হিসাব করেন কিন্তু আমি তো মাথা দেখি না। সারা এই সাদ পূর্ণিমার সাদের মতো আল্লাহ করছে। সবাই বলেন আলহামদুলিল্লাহ, সবাই বলেন মাশাআল্লাহ। তাহলে কবু সোহেল ভাই কবিতা আমরা হুজুরের মুখ লাগাই।